যে সমস্ত ভাই বোন বেশি অভাবের মধ্যে আছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। অর্থাৎ আপনি যখন ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই টেনশনের মধ্যে থাকেন, চাকরি নাই, ঘরের মধ্যে খাবারের মতো কোনো জিনিস নাই, অভাবের মধ্যে পড়ে গেছেন, মাথার উপর ঋণের বোঝা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা তোমরা দোয়াটি পাঠ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এমন এমন জায়গা থেকে আপনার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, কখনো চিন্তাও করতে পারবেন। হাদিসের মধ্যে এসেছে। এজন্য যদি আমরা পরিপূর্ণ ভরসা রেখে দোয়াটি পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ঘরে শান্তি দান করবেন, আমাদের ফ্যামিলির যারা ইনকাম করে তাদের হায়াতের মধ্যে বারাকা দান করবেন, তাদের ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, অভাব বাড়ি থেকে পালাতে বাধ্য হবে। আপনি খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনার অভাব যাচ্ছে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি পাঠ করেন, কসম খোদা অভাব যেতে বাধ্য হবে। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়া পাঠ করবেন, এন্ড আপনার ঘর থেকে অভাব যাবে না, এটা হতে পারে না। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করতে হবে, কিন্তু একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি দোয়াটি শেখানোর আগে আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের কথা আপনাদেরকে শেয়ার করব। আমাদের নবী আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন, সব কিছু। বান্দা তোমরা অভাবের মধ্যে যখন পড়ে যাইবা, কোন দোয়া পাঠ করবা, কিভাবে মোনাজাত করবা, আল্লাহর কাছে কিভাবে চাইবা, সব কিছু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কেমন নবী চিনেন না? কেমন নবী, আমাদের নবী কেমন পয়গম্বর আপনি চিনেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা শিখিয়ে দিয়েছেন, আমরা যদি সেই পরিমাণ সেই তরিকায় আমল করে রবের কাছে দোয়া করতে পারি, মেসেজ দিতে পারি, রব্বুল আলামিন আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন। আমাদের জীবন নিয়ে কোনো অভিযোগ থাকবে না, আমাদের সকল অভিযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিবেন। আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা আছে আল্লাহ পূরণ করে দিবেন। এজন্য আমি বলবো, যারা বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, যারা বেশি ঋণগ্রস্ত হয়ে গেছেন, যাদের ঘর থেকে অভাব যাচ্ছে না, আসুন প্রত্যেক দিন সকালে বিকালে অথবা প্রত্যেক দিন যখন নামাজ পড়তে যাবেন, নামাজের পর যখন মোনাজাত করবেন, অবশ্যই দোয়াটি একবার হলেও পাঠ করবেন। আল্লাহ পাক আপনাকে অতি তাড়াতাড়ি অভাব মুক্ত একটা, টেনশন মুক্ত একটা জীবন দান করবেন। নবীজি বলেছেন, নবীজিকে তো চিনেন নাই, জঙ্গলের জানোয়ার গাধা পর্যন্ত নবীজিকে চিনেছেন। হাদিসের কিতাবের ভেতরে সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটা গাধা হেঁটে যাচ্ছিলেন। গাধা গাধা নবীজিকে চিনেছেন, আপনি চিনেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার দিকে তাকালেন, গাধার চোখ দিয়ে টপ টপ করে পানি আসতেছিল। নবীজি গাধার কাছে গেলেন, যাওয়ার পরে গাধা কি জানি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি তখন বলছিলেন, হে সাহাবী একরাম, এ গাধার মালিককে? এক সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তখন নবীজি বললেন, তুমি এই গাধাকে জুলুম করেছ, এই গাধাকে তুমি জুলুম করেছ, এই গাধা আমাকে বিচার দিতেছে তোমার বিরুদ্ধে। সুবহানাল্লাহ বলুন। গাধা নবীজিকে চিনেছেন। আমরা মানুষ হয়ে কিন্তু নবীজি আমাদেরকে যা যা দোয়া, আমল, ওজিফা, তাসবিহ, তাহলিল এগুলো শিখিয়ে দিয়েছেন, আমাদের উচিত ছিল সেই দোয়াগুলো, সেই আমলগুলো বেশি বেশি পাঠ করা। যদি জঙ্গলের গাধা নবীজিকে বিচার দিতে পারেন, নবীজির কাছে নালিশ দিতে পারেন, আমরা কেন পারবো না? আমি বলবো অবশ্যই অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন,
যেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো পাঠ করেন, রব্বে কাবার কসম আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা যখন তোমরা অভাবের মধ্যে পড়ে যাইবা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে দোয়া করতেই থাকো। কেননা কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, একজন মানুষ যখন অভাবের মধ্যে পড়ে যায়, একজন মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যায়, তখন দেখা যায় সেই ব্যক্তি আর নামাজ দোয়া তেমন একটা মনোযোগ সহকারে পড়তে পারে না। এজন্য তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং নিজেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহ কুফর এবং ফকিরি থেকে, অভাব থেকে আমাকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য বান্দা তোমরা যখন অভাব তোমাদের ঘরের মধ্যে এসে যাবে, অভাব আসার আগে থেকে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এখন তো আমরা এমন হয়ে গেছি, অভাবের মধ্যে পড়লেই দোয়া করি, অভাবের মধ্যে পড়লেই আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাই তখন দোয়া করি, যখন ঋণগ্রস্ত হয়ে যাই তখন দোয়া করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম হচ্ছে, নবীজির শিক্ষা হচ্ছে, বান্দা তোমরা যখন অভাবের মধ্যে পড়ে যাইবা, অভাবের মধ্যে পড়ার আগ থেকে আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো। অভাবের মধ্যে পড়ার আগ থেকেই, অভাব আসার আগ থেকেই তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। আমি যদি বলি আপনার শরীরে কোন ভালো আছে, সুস্থ আছে, আলহামদুলিল্লাহ, আপনি অসুস্থ হওয়ার আগ থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, অথবা আপনি ডক্টরের কাছে গিয়ে আপনার শরীরটা একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, টেস্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই, গুনাহ নাই। এখন আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাই, আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাই, আমরা যখন অসুস্থতার মধ্যে পড়ে যাই, তখন আমরা দোয়া করি না। আপনি যখন সচ্ছলতার মধ্যে আছেন, যখন আপনার ঘরের মধ্যে অভাব নাই, যখন আপনি বেশি বেশি সুস্থতার মধ্যে আছেন, বেশি বেশি টাকার মালিক অবস্থায় আছেন, ওই সময়ের মধ্যে আমার রবের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাকে আপনি অভাবের মধ্যে ফেলিয়েন না, আল্লাহ আপনি আমাকে অসুস্থতার মধ্যে ফেলিয়েন না, আল্লাহ আপনি আমাকে ঋণগ্রস্ত করিয়েন না। এগুলো দোয়া করতেই থাকেন। আমাদের নিয়মটা পরিপূর্ণ উল্টা হয়ে গেছে। আমরা যখন অভাবের মধ্যে পড়ে যাই, আমরা যখন ঋণগ্রস্ত হয়ে যাই, আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন আমরা আল্লাহকে ডাকি। এর আগে আমরা কখনো আল্লাহকে তেমন একটা ডাকার চেষ্টা করি না। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুস্থ থাকা অবস্থায়, ঋণমুক্ত থাকা অবস্থায়, ঋণ আপনার মাথার উপরে কোন ঋণের কোনো বোঝা নাই, আল্লাহর কাছে সবসময় দোয়া করেন, আল্লাহ ঋণগ্রস্ত থেকে হেফাজত করেন, অভাব থেকে হেফাজত করেন, আল্লাহ টেনশন থেকে হেফাজত করেন। এইভাবে যখন আপনি সুস্থ থাকা অবস্থায় রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন, রব্বুল আলমিন এমন এমন ব্যবস্থা করে দিবেন, আপনি চিন্তাও করতে পারবেন না, হায়াতের জিন্দেগিতে আপনার ঘরে অভাব আসবে না। অভাব মানে কি বুঝেন? অভাব মানে তো কিতাব যদি রিসার্চ করেন, অভাব মানে, অভাব ওইটাকে বলা হয় আপনি অনেক টাকা ইনকাম করেন কিন্তু বারকা নাই। আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, টাকার মধ্যে বরকত নাই। দেখা যাচ্ছে সপ্তাহ পরে স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে, এক সপ্তাহ পরে সন্তান অসুস্থ হয়ে যায়, এরপরে আপনি নিজে অসুস্থ হয়ে যান। আপনার ইনকামের চেয়ে যখন খরচ বেশি হয়ে যায়, তখন আপনি টেনশনের মধ্যে পড়ে যান, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে, ধার নিয়ে আপনার চলতে হয়। আল্লাহ তাআলা যদি আপনাকে রিজিকের ব্যবস্থা করে থাকেন, আপনি মাসে যদি 50,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা ইনকাম করেন,
আল্লাহ যদি ওই টাকার মধ্যে বরকত দেন, রিজিকের ব্যবস্থা করে দেন, দেখবেন ওই টাকা নিয়ে আপনি এমনভাবে জীবনযাপন করছেন, এমন সুখ শান্তিতে আপনার জীবনটা যাচ্ছে, আপনি চিন্তাও করতে পারবেন না। এটার নামই হচ্ছে বড় শান্তি। এজন্য অভাবের মধ্যে পড়ে গেলে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। কেন জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি পৃথিবীর কোনো মানুষের হাতে রিজিকের ব্যবস্থা, রিজিকের দায়িত্ব আমি দিয়ে ফেলি নাই। কোনো নবী রসুলের হাতে আমি রিজিকের ব্যবস্থা করি নাই। আল্লাহ নিজে বলেন, আমি আসমান থেকে বান্দা তোমাদের রিজিকের ফায়সালা করে থাকি। গোলাম, তোমরা যখন অভাবের মধ্যে পড়ে যাইবা, ঋণগ্রস্ত হয়ে যাইবা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। আসমান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। এজন্য অভাবের মধ্যে পড়ার পরে দোয়া করার আগে, আপনি যখন সুস্থতা অবস্থার মধ্যে থাকবেন, যখন আপনার ঘরের মধ্যে কোনো অভাব থাকবে না, ওই সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব অবশ্যই অবশ্যই দূর করে দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যেই দোয়াটি সকালে বিকালে পাঠ করবেন অথবা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করবেন, আপনার অভাব দূর করার জন্য, ধনী হওয়ার জন্য, ঋণ থেকে যেন আল্লাহ আপনাকে হেফাজত করেন, সেজন্য আমরা যে দোয়াটি আজকে শিখে নেব, সেই দোয়াটি আপনারা যদি চান ইবনে মাজার মধ্যে পেয়ে যাবেন। 3801 হাদিস নম্বর ইবনে মাজার মধ্যে এসেছে। সেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন, ইনশাল্লাহ অভাব মুক্ত জীবন দান করবেন। আল্লাহ তাআলা নিজেই কিন্তু পুরস্কার দিবেন, গায়বীভাবে দিবেন আপনাকে। তো দোয়াটি আপনারা স্ক্রিন লক্ষ্য করেন, অবশ্যই সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। আপনারা যদি ভুলে বড় উচ্চারণ করে থাকেন, তখন তেমন একটা বেনিফিট আপনি পাবেন না। প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা সকালে বিকেলে পাঠ করবেন, যখন ফ্রি থাকবেন পাঠ করবেন, কোনো সমস্যা নাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ নিজে দিবেন। নবীজি বলেছেন, ইবনে মাজার মধ্যে এসেছে 3801 হাদিস নম্বর। দোয়াটি আপনারা স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে সাথে দুই একবার রিপিট করুন। দোয়াটি হচ্ছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। অর্থ খুব চমৎকার। অর্থ একটু দেখেন, অর্থের দিকে খেয়াল করেন। যার অর্থ হচ্ছে, হে আমার প্রভু, আপনার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুসারে আপনার জন্য প্রশংসা। সুবহানাল্লাহ। খুবই চমৎকার অর্থবহ দোয়া। এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সকল প্রকার অভাব অনটন থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।